আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব যে আমরা প্রত্যেকটা মানুষ লাইফে কী করতেছি না, আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন আমরা কী খাচ্ছি না খাচ্ছি আমাদের কোনো খোঁজখবর থাকে না। দেখা গেছে কালকে আমার মা বাবা বলতেছে আমি তো খুব অসুস্থ, আমি খুব টায়ার্ড, আমি এটা ফিল করতেছি, আমি এটা ফিল করতেছি, আমাকে ডাক্তার থেকে ওষুধ আনতে হইতেছে। ভাই আমরা লাখ টাকা ইনকাম করি কিন্তু আমরা জানি না আমাদের হেলথটা কীভাবে সুস্থ থাকবে। এখন আপনারা মনে করতে পারেন বা তোমরা মনে করতে পারো যে ভাই তুমি এই বয়সে হেলথ সম্পর্কে কী জানো। ভাই আমি বলি, আমি ক্লাস 10 পাস করার পরে শরীরকে কীভাবে অর্গানিকলি আমরা সুস্থ করতে পারি। আমরা যেমনটা জানি যে ইউটিউব কিন্তু এখন আমরা মাস্টার, ইউটিউব আমাদের মাস্টার না। সো ইউটিউব যদি আমাদের মাস্টার, ইউটিউব থেকে আমরা সব শিখতে পারলে আমরা হেলথ সম্পর্কে এখানে শিখতে পারবো না। সো আমি হেলথ সম্পর্কে শিখছি। আপনার এখন আমরা যখন ভিডিও ওয়াচ করবেন তুই নাই মনে করতে ফারুক ভাই হেলথ সম্পর্কে কী জানি। সো আমি যে জিনিসটা জানি এই জিনিসটা আমি আজকে শেয়ার করবো, ঠিক আছে। সো হেলথ সম্পর্কে আমি যে জিনিসগুলো শিখছি, যে একটা মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, হোয়াট এভার ইট ইস ভালো হয়ে যাবে। আমি নাজমুল আব্বু যখন অসুস্থ ছিল, আমাদের খুবই অসুস্থ, আমি ওই মুহূর্তে কনফিডেন্স দিছি যে তোমার আব্বু আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমাদের এই জিনিসটা ফলো করতে পারে। হয়তো বা নাজমুলের পক্ষে সম্ভব হয় না বা কইছে এটা অ্যাপ্লাই করে না। সো আমার দুটা রোগ ছিল, থাইরয়েড, সাইনোসাইটিস। থাইরয়েড কি, এই যে এখানে গলায় এটা নিয়েছি। থাইরয়েডের কারণে আমার শরীর, আমি রাতে ঘুমাইতে পারতাম না, মাথা ব্যথা, শরীরে খুবই যন্ত্রণা। আর হচ্ছে সাইনোসাইটিস, যখন আমি ঘুমাইতাম আমার মাথার এই পাশে এই জিনিসটা এমনি বেড়ে করতো, যেমন এমনি উঠতো নামতো, রক্ত চলাচল আসলে খুব সমস্যা হতো। আসলে আমার মানে রক্তের মধ্যে অনেক ময়লা জমে গেছে। আমরা একটা মানুষ যখন, আমি ডায়াবেটিসের এক্সাম্পলটা দিই, আমরা যে ভুল খাবারগুলো খাইতেছি প্রতিদিন, ফার্স্ট অফ অল আমাদের খাদ্য চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ আওয়ার ফুড। আমাদের সর্বপ্রথম ফুড চেঞ্জ করতে হবে। এখন আমরা ফুড কি চেঞ্জ করবো, আমাদের ফুডটা দুইটা আছে, জীবন্ত খানা এবং মৃত খানা। জীবন্ত খানা এবং মৃত খানা ফুডের আন্ডারে আমরা ভাগ করি। লিভিং ফুড, LIV, লিভিং, লিভিং ফুড। আরেকটা হচ্ছে মৃত খানা, ডেড ফুড। এখন আমরা ডেড ফুড এবং লিভিং ফুডের এক্সাম্পল দিই। লিভিং ফুড আমাদের শরীরে কী করে, আমার কোন খাবারগুলো প্রতিদিন খাওয়া উচিত এবং কোন খাবারগুলো আমাদের মৃত্যুর পর থেকে, মানে জন্মের পর থেকে আমাদের টোটালি বাদ দিয়ে দেওয়া উচিত। এবং আপনারা যদি তোমাদের সন্তানদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, তোমার সন্তান আল্লাহর মধ্যে 100 বছর বাড়বে যদি আল্লাহ চায়, যদি এই জিনিসটা ফলো করতে পারো জন্মের পর থেকে ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল মানুষকে একদম কিলিং খাবার, একদম মাইরা লাগবে কোন খাবারটা আমি এক্সপ্লেন করি। এই খাবারটা হচ্ছে প্যাকেটজাত খাবার, প্যাকেটজাত খাবার। ভাই এটা মানে এত বাজে অবস্থা। আমি যখন মেসে থাকতাম, আমি তো যখন লাইফে আমি তো ধরেই আমি ইয়ে করি নাই, বাসায় আব্বু বাসা নিতে পারে নাই, আমরা কুমিল্লা বার্ডে আমার আব্বু মেস নিয়ে থাকতো। তো ওই মুহূর্তে আব্বু যখন রান্না করতো, আমি ঘরের যে আমার প্রায় মানে ওই সময় ফিল ছিল তো আমি আরও চিকন, মানে খুবই চিকন, মানে দিদি ছাড়া কিছু চলে ছিল না। এখনও একই অবস্থা, কিন্তু আমি এই জিনিসটা মেনশন করতে চাই যে ওই মুহূর্তে যখন আমার ছিল, আমি জাস্ট মোটা হওয়ার জন্য 1 বল খাইতাম, বলতে কি 1 বল খাওয়ার জন্য নিতাম, খাইতাম না। নেওয়ার জন্য আমি প্রত্যেকটা খাবার নিয়ে ড্রেনে ফেলা দিতাম। তো যখন আমি খাবারগুলো ড্রেনে ফেলা দিতাম তখন আমার তো পেটে খেতে থাকতো, আমি বাইরে যেতাম, প্যাকেট দিয়ে খাবার কিনতাম, প্যাকেটের খাবার কিনতাম, 10 টাকার বিস্কুট, আমি বিস্কুট পাগল ছিলাম। প্রত্যেক দিন 3 থেকে 4 প্যাকেট বিস্কুট আমি খাইতাম। যেটা খাবার মানে ভাত খাওয়ার জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, আমি ওইটা বাদ দিয়ে আমি বিস্কিট খাইতাম। তাহলে প্যাকেটজাত খাবার টোটালি না। ওই জিনিসটা কী করে, আমরা যখন প্যাকেটজাত খাবার খাই, আচ্ছা একটা কল্পনা করো তো যে আমরা যখন ভাত রান্না করি, ভাতরা একদিনের বেশি 2 দিন থাকলে নষ্ট হয়ে যায়। কারণ কি, এটা নষ্ট হয়ে স্বাভাবিক, এটাই নিয়ম। আর একটা প্যাকেটের ভিতরে খাবার মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন এটা কেমনি টিকে থাকতেছে, এটাতে কী পরিমাণ কেমিক্যাল, তারপরে যত হাবিজাবি জিনিস ইউজ করতেছে, আবার কল্পনা কী পরিমাণ কেমিক্যালটার মধ্যে ইউজ করতেছে, যেটা 3-4 বছর থাকতেছে, 3 থেকে 4 বছর জিনিসটা থাকতেছে। আর আমরা ভাত তরকারি একদিনের বেশি হলে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কী খাচ্ছি, গার্বেজ খাচ্ছি, গার্বেজ। মানে এক কথায় আমি আমার ফ্যামিলিতে যখন বাইরে গ্রিল, তারপর হচ্ছে তেল জাতীয় খাবার, আমি বলি যে আমার যখন জিজ্ঞাসা করে খাবি না, আমি বিষ খাই না, টোটালি আমি এমনি করি। আমি এটা বিষ বলে ঘরে পরিচিত। আমি যখন আমার মা বাবা বিস্কুট টিস্কুট খাই, আমি বিষ খাওয়ার থেকে আমার থেকে খেজুর আছে, 10 কেজি খেজুর কিনে রাখছি, খাও। সকালে আব্বু আমাকে বলে যে আমি বিস্কুট খাবো, বাজার থেকে যাওয়ার সময় বিস্কুট নিয়েছি। আমি কই তোমার লাগে, আমি তোমার উপর জোর দিয়ে আমি টাকা নেই, তারপর আমি কষ্ট করে 10 কেজি খেজুর আনছি যাতে তুমি বাইরে যাতে খাবার না খাও, তুমি কেন আবার বিস্কুট খেয়েছো। মানে এটা আমাদের একটা নেশা টাইপের হয়ে গেছে, আমরা এটা ইমিডিয়েটলি ছাড়তে পারবো না। দ্যাটস দ্য লাইফ। সো নাও হোয়াট উই নিড টু ডু, উই নিড টু অ্যাভয়েড দোজ ফুড। ফার্স্ট অফ অল আমি এখন তোরা বললাম যে এটা তুমি ভালো খাবার খাও, তারপরে বাদাম খাও, বাদাম খাও, এই খাও, এই খাও, সব কিছু কইলাম, কিন্তু তোরা এটি খাইয়া আবার যদি প্যাকেটজাত খানা খাস, লাভ হইব? কোনোভাবে লাভ হতো না। তো এই কারণে আমি আগে প্যাকেটজাত খানা দিয়ে শুরু করছি। প্যাকেটজাত খানাটা যদি তুই আগে অফ করিয়া তুই বাদাম এটি খাস, তোর শরীরে কাজ করবো। কল্পনা কর যে একটা ডাস্টবিনের ভিতরে তুই প্রথমে ময়লা দিয়ে ভরে রাখছ, পরে যদি তুই এটার ভিতরে ব্লিচিং পাউডার যতই পরিষ্কার জিনিস দিই সেটা পরিষ্কার হবো। প্রথমত কি করতে হবো, ডাস্টবিনটা পরিষ্কার করতে হবো। ডাস্টবিনটা পরিষ্কার করার লেগে আমি সামনে দিচ্ছি আমাদের পেটের ভিতরে। আমরা যদি এই যে খানা খাইছি, এই ময়লা জমতে শরীরে ময়লা প্রচুর জমছে খাবার থেকে, এই প্যাকেটজাত খাবার, মানে মৃত খাবার খাইছি আমরা। কথা জীবন্ত খানা খাইনি। জীবন্ত খানা কি, যেগুলো আল্লাহ থেকে ডিরেক্টলি আসে,
যেগুলো মানুষ প্রসেসিং করে না, এগুলো হচ্ছে জীবন্ত খাবার। এটা মরা খাবার কি? এটা মরা খাবার হচ্ছে যখন আল্লাহ আমাদেরকে গম দিছে, গম দিয়ে সিঙ্গারা বানায়, সিঙ্গারা দেয় নাই, আমরা গম না খেয়ে সিঙ্গারা খাইতেছি। জিনিসটাই কল্পনা করতেছো তোমরা? আল্লাহ আমাদের মানে ফুড দিছে, এই ফুডের আমরা কনভার্ট করে চিনি মিক্স করে খাইতেছি। আল্লাহ তো আমাদের জন্য তৈরি করে রাখছে, তাহলে আমরা ওই দিকে ফোকাস না করে আমরা রং ফুড খাইতেছি। যখন আমার বাসার মধ্যে গ্রিল খায়, আমি নিজের মধ্যে মানে কি নিজের খুব অসহায় মনে হয়, আমি থাকা সত্ত্বেও আমার ফ্যামিলির মানুষগুলো বিষ খাইতেছে, কিছু করতে পারতেছে না, শুনতেছে না, এই বিষগুলো তারা খাইতেছে। তো এখন আমি আসলে যেটা বলতে চাই যে আমি একটা জিনিস বলতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যেটা ছাড়তে হবে প্যাকেটজাত খাবার। আর তুমি যদি তোমার বাচ্চাকে অনেকদিন সুস্থ রাখতে চাও, প্যাকেটজাত খাবার টোটালি ছেড়ে দাও। আমার বোনের মেয়ে, সে ছেলেও আছে মেয়েও আছে, সে দুদিন পর পর অসুস্থ হয়। আমি কই তুমি আমার কথা একদিন শোনো, তোমার ছেলে একটা দিনের অ্যাডভাইস তুমি আমার নাও, সুস্থ নাহলে তুমি বাদ দিয়ে দাও, তুমি আমার কথা শোনার দরকার নেই, তুমি করে দেখো না, নো লিসেন। কই বাচ্চারা কীভাবে মানেন? তাহলে তুমি কি তোমার বাচ্চাদেরকে ইচ্ছা করে ধ্বংস করবা? তুমি বাচ্চাকে চিপস কিনে দিতেছো তোমার বাচ্চা কান্না করে সুস্থতার জন্য, আর তো সেই চিপস তোমার বাচ্চাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তুমি কীভাবে তোমার বাচ্চাকে মারতেছো? আচ্ছা, এখন আপনার কথা খুব সুন্দরভাবে শুনলাম। তো এখন আমরা এখানে 4 জন আছি, আমাদের টিম প্রতিনিধি। তো যেই ব্যাপারটা জানলাম যে আপনি যে রুলসটা মেনটেন করে আপনি সুস্থ থাকেন, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা বা অনেকেরই সম্ভব হচ্ছে না। তো আপনার দৈনন্দিন জীবনে আপনি সুস্থ থাকার জন্য আপনি যে রুটিনটা আপনি ফলো করেন, আপনি ফলো করার পর আপনি এতটুকু প্রাউড ফিল করতেছেন যে না, আমি এই রুটিনটা ফলো করার পর আমি ভালো আছি। হ্যাঁ, খুবই ভালো আছে, খুবই ভালো আছে না, কিন্তু আমরা এই রুটিনটা হয়তো অনেকে আমরা জানি না বা আমরা জেনেও করি না। তো আপনি আপনার লাইফ স্টাইলটা থেকে ভালো থাকার জন্য যা যা কিছু করেন, আপনি বর্তমান করতেছেন, আমরা যারা আছি আজকে আপনার কাছ থেকে অবশ্যই পরামর্শ নেব। আর যারা গাইস আপনারা দেখতেছেন, অবশ্যই এই ভিডিওটা এমন একটা ভিডিও যে একজন মানুষকে সুস্থ করে রাখার জন্য শুধু ডক্টর ওষুধের উপর নির্ভর না, আপনি লাইফ স্টাইলটাকে আমাদের ফরাজ সাহেব যেভাবে লাইফটাকে প্রেজেন্ট করতেছে, ট্রাই করি আমরা করার জন্য, আপনারা করার জন্য। তাহলে আপনি প্রতিদিন যেইভাবে আপনার লাইফটাকে প্রেজেন্ট করেন, খাবার, হাঁটাচলা, ব্যায়াম, যা যা আছে, যদি আপনারা আমাদেরকে একটু বলেন তাহলে আমরা অনেক উপকৃত হন। আপনি একটু বলেন আপনার লাইফ। অবশ্যই। তাহলে আমি যেটা শুরু করছি, প্রথমে আমি প্রবলেমগুলো দিয়ে শুরু করছি, মানুষ কোন ধরনের মিস্টেকগুলো করতেছে, প্রবলেমগুলো করতেছে। আমি যদি প্রবলেমগুলো আইডেন্টিফাই না করে আমি যদি সলিউশনে যাই, আমরা বুঝতেই পারবো না আমরা কোন সমস্যায় পড়তেছি, কোন সমস্যাগুলো ফলো করতেছি। সো এখন আমার যেটা করা উচিত, সর্বপ্রথম আমার লাইফ থেকে মৃতখানা ছেড়ে দিবে টোটালি, মানে যেটা আল্লাহ থেকে ডিরেক্টলি আসে ওইটাই হচ্ছে জীবন্ত খানা। ফর এক্সাম্পল বাদাম, আপেল, তারপর হচ্ছে যে কমলা, শাক সবজি, সবুজ শাক সবজি। সো আমি আসলে জোস টোস কীভাবে ব্লেন্ডিং করবো সব পুরো ভিডিওতে কন্টিনিউয়াসলি করবো। জাস্ট ইউ নিড টু ওয়াচ দ্য ফুল ভিডিও, ইউর লাইফ উইল বি চেঞ্জ। ইউর ডায়াবেটিস নো প্রবলেম, ইউর ব্লাড প্রেশার নো প্রবলেম, জাস্ট স্টে উইথ মি অ্যান্ড দেন আই এম গোনা সলভ এভরিথিং ইনশাআল্লাহ ইফ ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও। ওকে, সো আমি আজকে আসছি, আমি দেখতেছি মানুষ বাইরে ড্রিঙ্কস খাচ্ছে, 7 আপ খাচ্ছে। তো আমি তাদেরকে বলতে পারছি না ভাই এটা খারাপ, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো 100 জন মানুষ উপকৃত হতে পারে, 200 জন মানুষ উপকৃত হতে পারে। আমার এক ভিডিওতে যদি 200 জন মানুষ উপকৃত হতে পারে, আমার লাইফ আর কি করে? আমি তো এখন নিজেকে গ্রেটফুল করতে পারতেছি। আর আপনার ডাক্তারের উপরে নির্ভর করতেছেন, ডাক্তার তো শিখেছে তারা কীভাবে ওষুধ দিবে। আমরা কোনো ডাক্তার বলছে যে আপনার এই কারণে সমস্যা হইতেছে, টেস্ট দিয়ে যাওয়ার পর আচ্ছা ঠিক আছে আপনি এই ওষুধ খাবেন। তারা বিজনেসের মধ্যে আছে কীভাবে? কারণ তারা যেই ওষুধ আমাকে সাজেস্ট করতেছে, এই ওষুধের জন্য তারা দিন শেষে কমিশন পাইতেছে। আপনি কি এটা জানেন? কিসের খোঁজ রাখেন? কিছুই না। এখানে আপনি যে টপিকসটা নিয়ে কথা বলেন যে আমরা না, শুধু আমরা যারা আছি, আমাদের ডক্টরের কাছে গেলে যে প্রেসক্রিপশনটা করে, আমরা কখনো ওষুধ কেনার জন্য আমরা পাগল হয়ে যাই, এটাই স্বাভাবিক। যেমন এখানে নাজমুল সাহেব আছে, আমি আছি, নাইম আছে, আমি ছাড়াও অনেকে আছে। তো এখন হচ্ছে ওষুধের বিকল্প, হ্যাঁ, ওষুধের বিকল্প কি করা যায় আর সুস্থ থাকার জন্য কি করা যায়, এই জিনিসটা আমরা আজকে এই স্বাস্থ্য এবং আমাদের এজেন্সির সম্পর্কে আমি জানতে চাই। আচ্ছা, আসলে এই ভিডিওটার মূল টপিক হচ্ছে যে আমি আসলে জিনিসটা প্রথমে কল্পনা করলাম যে আমার একটা ভাই মাহবুব ভাই, যিনি আপনাদের অপোজিটে কথা বলতেছে, তো ইনি খুবই প্রবলেম ফেস করতেছে। তো আমি ওনাকে বললাম যে ভাই কালকে 3টার দিকে ইনশাল্লাহ তুমি আমার বাসায় আসো, তোমার ডায়াবেটিস থেকে বড় রোগী আর বাংলাদেশে না, এটা মৃত্যু দিয়ে দেবে, এটা রোগ যদি থাকে ইনশাল্লাহ আমি তোমার মুক্তি করে দেবো, মানে তুমি আমার 21 দিন টাইম দাও। তো মাহবুব ভাই আমার বাসায় গেছে, আমি ভাই একটা মাথার চিন্তা আছে, চিন্তা তুই, তো আমি কই ভাই একটা জিনিস চিন্তা হলো কি, দেখো তোমার আমি একা বুঝাইলাম, এই সেম সমস্যা আমার আরেকটা টিম মেম্বার ফলো, তারকে আমি আবার বুঝাম, আমার সময়টা নষ্ট নেই। তো আমি তো একটা ভিডিও ক্রিয়েট করে রাখি কি আমার লাইফে যত নতুন টিম মেম্বার আছে তার জাস্ট ভিডিওটা দিয়ে দেন, ভাই তুই দেখ এই যে ভিডিও দেখ, আমার এসে হেল্প ভিডিও তুই হেল্প ভিডিওটা দেখ, হেল্প ভিডিও দেখ, তোর প্রবলেম সলভ নাই, তুই আমার কোচ কী দাও ভাই, আমরা কী করি আমরা কিচ্ছু হইতেছে না ভাই। 21টা দিন জাস্ট অনলি
21 দিন, ইফ ইউ ফলো দিস ইউর লাইফ গোয়িং টু বি চেঞ্জ ইনশাআল্লাহ। সো আমি এখন আজকের এই ভিডিওতে আমি রুলিংটা কীভাবে করবো আমি বলি। আজকের ভিডিওতে আমরা যেটা করবো, প্রথমে আমরা আমাদের প্রবলেমগুলো কি করতেছি, আমি প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করা উচিত ছিল, কারণ হচ্ছে যে আমরা প্রথমেই দূরে ডিপের দিকে চলে গেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে আমরা প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করবো, দৈনন্দিন জীবনে আমরা হোয়াট কাইন্ড অফ প্রবলেম উই মেক প্রবলেম, দেন আসলে আমি আসলে আমরা লাইফস্টাইল চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ কী কী আনতে হবে এগুলো নিয়ে আলোচনা করবো, এবং সলিউশন হিসাবে আপনাকে কী করতে হবে, এবং সলিউশন 21 ডে ওকে 21 দিনের সলিউশন। সো আজকে চাই আমার টপিক প্রবলেম, লাইফস্টাইল চেঞ্জেস, যা আমি যেটা করতেছি আপনাদের সাথে শেয়ার করো, তারপরে সলিউশন। আমরা কী রোগ, ডায়াবেটিস নো প্রবলেম, ব্লাড প্রেশার কোনো প্রবলেম নেই ভাই, খালি এই জিনিসটা দেখেন। হয়তো বা লাইফে অনেক নাটক টিকটক দেখবেন, লাইফ চেঞ্জ হতো না। এই জিনিসটা হলে আপনার মানে বাস্তব লাইফ এবং আপনার সাংসারিক লাইফ, তারপর হচ্ছে আপনার মানে জীবনটা, আপনার চাকরি জীবনের লাইফ, মানে একটু যেটা আপনি নিজেকে মেনটেন করতে পারবেন ইন এ ওয়ার্ড। সো আমি আসলে এই জিনিসটা সামাইটা বলে দিলাম। এখন আমি আসলে আমাদের প্রবলেমগুলো নিয়ে, সো আমি এখন আমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করি। সো এখন আমরা আলোচনা করবো প্রবলেম। নাম্বার 1, আমাদেরকে কি ছাড়তে হবে এটা নিয়ে আলোচনা করতে হবে। কি ছাড়তে হবে, কি আনতে হবে, দ্যাটস দ্য পুরো ভিডিও টপিক এটা। কি ছাড়তে হবে, কি আনতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। সো নাম্বার 1, প্যাকেটজাত খাবার। এই জিনিসটা আমার ছাড়তে খুব কষ্ট ছিল। আমি নুডলস ছাড়া চলতোই না। নুডলসের পরিবর্তে আমি কী করলাম, নারকেল আনলাম বাজার থেকে। নারকেল, নুডলসের পরিবর্তে নারকেল, বিস্কুটের পরিবর্তে নারকেল, চানাচুরের পরিবর্তে নারকেল। মানুষ মানে কী হইতেছে, মানে কাজ করতেছে, একটু খিদে লাগছে, জাস্ট চানাচুর নিয়ে একটু খেয়ে ফেললাম, বিস্কুটের নিয়ে একটু খেয়ে ফেললাম। ভাই জিনিসটা লাইফ এটা না। তো এই যে আপনার জিনিসটা খান, আসলে এটা প্যাকেটজাত খাবারটা আমি কেন মানা করতেছি, যখন আমরা খাবারটা পেটে যায়, আমরা আমাদের শরীরে রক্ত মানে খাবার কীভাবে বোঝায়, রক্তের মাধ্যমে। আমরা যখন খাবারটা খাই, এটা রক্তের সাথে মিশ হয়, রক্তের সাথে মিশ্রণের পর পুরোটা শরীর রোগে যায়। ঠিক আছে, এই যে খাবারটা খাইতেছি, আমরা যদি প্যাকেটজাত খাবার খাই, প্যাকেটজাত খাবার আমাদের শরীর ডাইজেস্ট করতে পারে না। আর এটা দেখো ভাই, একটা জিনিস কল্পনা করো, গরু কি কখনো মানে গরু, হাঁস, মুরগি, তারা কোন ট্রিটমেন্ট নেয়, তারা বাচ্চা হওয়ার জন্য কোন ট্রিটমেন্ট নেয়, তারা তো অটোমেটিক সব বই দিতেছে। তারা দেখো যে কয়দিন আপনি শুনছেন যে একটা গরুর পাতলা পায়খানা, পেট ব্যথা এইসব হয়েছে, কেন হয়েছে, মানে কোনো রিজনে দেখাতে পারবে না। কারণ গরুরা অসুস্থ হবেই না, পশুপাখি অসুস্থ হবে না। আপনি বনের হরিণ, তারা যে অসুস্থ হয় তাদেরকে কে চিকিৎসা করে, কারণ তারা অসুস্থ হয় না, কারণ তাদের খাবারের নিয়ম থেকে বেড়ে যায় না। আল্লাহ তাদেরকে ঘাস দিছে, তারা ঘাস খাচ্ছে, ঘাস কিন্তু লিভিং ফুড। দেখো এটা কিন্তু ডিগ্রি ক্লাস আছে, তারা খাইতেছে। তুমি যদি একটা গরুর দেখো, যদি ভাই গ্রিল খাইবে না, গরুর যদি আমি খুব পারফেক্টলি গ্রিল দিয়েছি, গরু খাইবো, হাঁসে খাইবো, মুরগা খাইবো, কারণ তারা প্রকৃতি আল্লাহ তারা যেই খানা দিয়েছে এই খানার বাইরে তারা খায় না। মানুষ শুধু খাই কারণে মানুষ সুস্থ। সেটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমাদের প্যাকেটজাত খাবার ছেড়ে দিতে হবে। যদি হচ্ছে কম, যেই খাবারে পানি খুবই কম, ওই খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে। কারণ আমরা যখন খাবারটা খাই, যেই খাবার যত বেশি পানি থাকে, ওই খাবার তত বেশি ডাইজেস্ট হয়। আমি কেন তোমাদেরকে সবজিটা রেকমেন্ড করি, যে আমি মা বাবাকে মোস্ট অফ দি টাইম বলি ভাই সবজি খাও, বেশি করে সবজি খাও। আমি জিনিসটা এক্সপ্লেন করি। ধরো আমরা যখন এক প্লেট ভাত খাই, এই ভাতটা শরীরে ডাইজেস্ট হতে লাগে তোমার প্রায় 12 ঘন্টা। এক গ্লাস তুমি দুধ খাও, এটা ডাইজেস্ট হতে লাগবে 12 ঘন্টা। আর তুমি যদি একটা ফল খাও, এই ফলটা ডাইজেস্ট হতে লাগবে 1 ঘন্টা। এই কারণে যারা অসুস্থ, ডায়াবেটিসের প্রবলেম ফেস করতেছে, তাদেরকে ডাক্তাররা ফল সাজেস্ট করে, রাইট? তো ফলটা কি হয়, তুমি একটা কল্পনা করো। আর আরেকটা জিনিস আমি একটু পরে এক্সপ্লেন করবো, যে ভাত খাওয়ার আগে পরে নিয়ে আমাদের ফল খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একটা প্রবলেম আছে। ইনশাল্লাহ আমি এটা সলভ করবো। সো প্যাকেটজাত খাবারটা তো গেলাম, তারপর হচ্ছে যে এই যে আমরা ফলের যে ব্যাপারটা আসলাম, আমরা কখনোই আমি জিনিসটা আগে এক্সপ্লেন করে ফেলি, যেহেতু আমি আনছি কথা, কখনোই ভাত খাওয়ার পরে কখনোই ফল খাবো না। বাংলাদেশের একটা নিয়ম আছে, ভাত খাওয়ার পরে খালি পেটে ফল খাওয়া যাবে না, কিন্তু দ্যাটস দ্য রুলস। খালি পেটে ফল খাওয়ালে তোমার শরীরে সব কিছু ঠিক হবে। আমি একটা এক্সাম্পল দিই রোড দিয়ে। ধরো একটা রোড এভাবে আমি ক্লিক করলাম, এই রোডের মধ্যে প্রথম যদি একটা একদম প্রথমে ধরো একটা ট্রাক বাস যাইতেছে, ট্রাক বাস যাইতেছে, এবং পিছিয়ে যাইতেছে একটা বাইক। এখন এই বাইকটা, রাস্তাটা কিন্তু খুবই ছোট, একটা বাস ট্রাক শুধু যাইতে পারবো ওই ইয়ারটা দিয়ে। তো বাইকটা পিছনের থেকে ট্রাই করতেছে এই ট্রাকটা ওভারটেক করার জন্য, কিন্তু রাস্তাটা হচ্ছে ট্রাকের আশেপাশে কোনো জায়গা নেই, পুরোটা রাস্তা ট্রাক নিয়ে নিছে, ঠিক আছে? তো বাইকটা কি করতেছে, ট্রাই করতেছে এইটা ওভারটেক করার জন্য। বাইকটা কি ছোট, ট্রাকটা কি বড়। সো ঠিক সেম ওয়েতে আমাদের শরীর হইতেছে, আমরা ভাত খাই, ভাত খাওয়াটা হচ্ছে আমাদের ট্রাক, আর ভাত খাওয়ার পরে আমরা যখন ফলটা খাই, আর ফল
এটাকে ফল তো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, ভাত তলিতে ভাতের আস্তে 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 এই যে মালগা এই যে ট্রাকের মতো আস্তে 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 যাইতেছে, কিন্তু ট্রাক কিন্তু ফুল ইয়ে করতে, আর বাইকটা তাড়াতাড়ি কিন্তু চলে যেতেছে, বাসা থেকে বাইক তাড়াতাড়ি যায়। ঠিক সেম ক্ষেত্রে আমরা যখন ভাতটা খাই, ভাতটা হচ্ছে বাস, এই আমাদের ফলটা তাড়াতাড়ি ওভারটেক করে ট্রাই করে বাসটাকে, কিন্তু পারতেছে না। তখন কি হয়, এই যে ফলটা ওভারটেক করার না কারণে এটা শরীরে গ্যাসের মধ্যে পরিণত হয়। সো এটা হচ্ছে মেন ব্যাপার। ফার্স্ট অফ অল আমাদের সর্বপ্রথম যেটা ফোকাস করতে হবে যে আমাদের প্যাকেটজাত খাবার, এটা গেল, এটা চলে গেল। তারপর হচ্ছে যে ড্রিঙ্কস। আমি একটা স্টোরি শেয়ার করি। আমি আমাদের বাড়িতে যখন আমরা গরু পালতাম, আর গরু পালি এখনো, সো আমি বাড়ি থেকে নানুবাড়ি থেকে খেরানতে গেছিলাম। খেরানতে যাওয়ার পরে একটা ড্রাইভার দেখলাম যে তার হাতের মধ্যে একটা কি জানি পড়া। আমি জিজ্ঞেস করলাম আমরা এখানে কি, আমার কিডনি বিকল হয়ে গেছে। আমি কেন, কয় আমি যখন সৌদি আরবে ছিলাম আমি পানি খাইনি, আমি 24 ঘন্টা ভাত খেতাম, ভাতের সাথে ড্রিঙ্কস খেতাম, কোক 7 আপ এসব খেতাম, আমি পানি খাই। পরে দেশে আসছে কিডনি বিকল হয়ে দেশ থেকে বাংলাদেশে ব্যাক করছে। সো জিনিসটা বুঝো যে জিনিসটা কতটা, এক গ্লাস এর ভিতরে প্রায় মানে একটা 7 আপের ভিতরে অর্ধেক চিনি থাকে, অর্ধেক চিনি তুমি শরীরের মধ্যে ঢুকাইতেছো। আর চিনিকে ডাক্তার পাশে বলে সাদা বিষ। আচ্ছা আচ্ছা, এই যে এটা গেল। সো তারপর প্যাকেটজাত খাবার তো ভাত, এরপর গেলো রিফাইন ফুড। আমরা ড্রিঙ্কস আসলাম, রিফাইন ফুড। রিফাইন ফুড কি? রিফাইন ফুড কি? এই যে তোমরা চাল খাচ্ছো বাজার থেকে কিনে, এটা কি চাল? এটা প্লাস্টিক। আমাকে এক্সপ্লেন করতে দাও কেন আমি এটা একটু প্লাস্টিক বলতেছি। সো গাইস, আমি বলতেছি বারবার যে আমরা এখন প্রবলেমগুলো নিয়ে আইডেন্টিফাই করতেছি, সলিউশন না শুনে যদি ঘরে যান 2 দিন শেষে এই আবার রোগে ভুগবেন। ডাক্তার আপনাকে মানে ওষুধ খাবেন 2-3 ঘন্টার জন্য ভালো লাগবে, 1 মাস 2 মাস, দেন প্রিভিয়াস প্রবলেম ইউ উইল ফেস এগেন, আগের সমস্যাটা আবার আসবে। সো আপনি যদি অর্গানিক্যালি সলভ করে ফেলেন ফর লাইফ টাইম, সো আশা করি সলিউশনটা শোনা যাবে। রিফাইন ফুড। রিফাইন ফুড কোনটা? যে আমরা একটা এই যে আমরা নর্মাল আটা কি আমরা এই যে ফ্যাক্টরিতে নেই, গমকে ফ্যাক্টরিতে নিয়ে এটাকে একদম সাদা বানাই নিই। নর্মালি গম যদি আমরা করি মানে বাঙ্গাই, তাহলে এর কালার কিন্তু হলুদ টাইপের থাকে, রাইট? এটাকে ফ্যাক্টরিতে নিয়ে এটার ভিতরে যত মানে প্রয়োজনীয় উপাদান আছে সেটাকে মানে ফ্যাক্টরিতে ফ্রেশ করতে 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 একদম সাদা, যেটা ময়লা জিনিসটা নিয়ে আমরা খাইতেছি, যে আমরা মনে করছি প্যাকেট জাস্ট বেস্ট জিনিস আমরা খাইতেছি। আমরা আল্লাহ হজম ডাইজেস্ট করার লাগে আল্লাহ একটা পাওয়ার দিয়েছি। ওই এই যে গমের চুলকা চুলকা এগুলো তো আমরা ডিলিট করে আনতে এত কিছু বাঁচা হয় না। সো যখন এই গমের চুলকাটা দিয়ে তারা করতে করতে মানে আমরা যখন গমটা চোলানোর পরে কিন্তু এটার মধ্যে চারদিকটা পর্দা চুলকা থাকে, তো এটা ফ্রেশ করতে 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 পর্দাটা ফালাই দেয়। ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ডাইজেশনের সাথে রিলেশন, ঠিক আছে? পর্দাটা ফালাই দেয়, তখন আমরা খাই, এটা আমাদের শরীরে রক্ত মিশি। কারণ এটার মধ্যে যেই অ্যাবিলিটিটা আল্লাহ দিছে গমটাকে হজম করার জন্য, এই অ্যাবিলিটিটা গমের থেকে আমরা ফালাই দিতেছি, তাহলে শরীরের সাথে অ্যাডজাস্ট হইতেছে না। পরবর্তীতে আমরা যে খাবারটা খাইতেছি এটা আমাদের রক্তের সাথে মিশতেছে, রক্তের সাথে মিশার কারণে আমরা অসুস্থ ফিল করতেছি। সো আমাদের সর্বপ্রথম এই যে ডাস্টবিনের এক্সাম্পলটা দিলাম, যে ডাস্টবিনটাকে পরিষ্কার করতে হবে। তারপরে তুমি প্রথমে ডাস্টবিনে যে ময়লাগুলো আছে এগুলো বের করো, দেন তুমি পরিষ্কার করো, তাহলে পরিষ্কার হবে। সো আমরা যে এত বছর, আজকে কয় বছর? তোমার 20 বছর, তোমার 30 বছর, তোমার 40 বছর হতে পারে। সো তোমরা 20 বছর শুধু শরীরের মধ্যে ময়লা ঢুকাইছো, ময়লা খাবার ঢুকাও নেই। সেই ময়লাগুলো বাইর করার জন্য এখন আমি ডিসকাস করবো। সো আমাদের প্রবলেমগুলো বললাম যে কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে টোটালি। আপনি এগুলো খাবেন মানে মৃত্যুর জন্য আপনি নিজেকে আমন্ত্রণ করতেছেন। তারপরে চিপস প্যাকেট মানে প্যাকেটজাত খাবার হচ্ছে আমাদের শত্রু, এক কথায়। সো আমরা এখন আমাদের প্রবলেম, এখন আমরা সলিউশন নিয়ে কাজ করবো, যে আমাদের সলিউশনটা কি, যে আমরা এখন কী খাবো, কী করবো, প্রতিদিন কী করবো। আমি এই জিনিসটা যদি এক্সপ্লেন না করতাম, তোমরা সঠিক খাবার খাইতা, খাওয়ার পর যাওয়ার পর দিন শেষে আবার এইসব খাবারগুলো খাইতে, তোমার সঠিক খাবার খাওয়ার কোনো বেনিফিট তুমি পাইতাম না। দ্যাটস ওয়াই আমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করছি। এখন আমরা ড্রিঙ্কস নিয়ে আলোচনা করছি, এখন আমরা আলোচনা করি সলিউশন। এখন আমরা আলোচনা করবো সলিউশন। সলিউশন কি? আমাদের পানি জাতীয় খাবার, জীবন্ত খাবার খেতে হবে প্রতিদিন। জীবন্ত খাবারের কিছু এক্সাম্পল দিই আমি। শাকসবজি, তারপর হচ্ছে যে ফল, তারপর হচ্ছে যে আর হচ্ছে যে খেজুর, বাদাম। এই হচ্ছে সলিউশনের জন্য আমরা জীবন্ত, এগুলো হচ্ছে আমাদের জীবন্ত খাবার চুজ করতে হবে। তো এখন জীবন্ত খাবার হিসাবে আমাদের প্রতিদিন খাবারের মধ্যে ভাত থাকবে, 2 চামচের বেশি ভাত দেওয়া যাবে না, কারণ এটা ডাইজেস্ট করতে আমাদের শরীরে খুব সময় লাগে। যখন আমরা খাবারটা খাই, আমরা যখন বেশি খাবারটা খাই, আমাদের শরীরের যত শক্তি আছে এই শক্তি দিয়ে খাবারটা ডাইজেস্ট করে। যখন আমরা বেশি খাবার খাই, পুরো শক্তি যখন ওটার ভিতরে সময় ব্যয় করতে থাকে, আমাদের শরীরে অন্যান্য জিনিসটা শরীর উন্নত করতে পারে না। একটা জিনিস কল্পনা করো, আমরা যখন হাত ভেঙে ফেলি, ডাক্তাররা কী করে? হাতটাকে ভাঙাটা ইমিডিয়েটলি লাগাই দেয়? লাগায় না, তারা প্লাস্টার করে দেয়। এই প্লাস্টার শরীর নিজে নিজে একদম সব জোড়া লাগাই দেয়। শরীরের ভিতরে আল্লাহ কি অ্যাবিলিটি দিয়েছি দেখছো, একটা আড্ডি জোড়া লাগাইতে পারে। আর তোমার এই যে ডায়াবেটিস ঠিক করতে পারবে না, শরীরে যদি এই অ্যাবিলিটি থাকে, কিন্তু শরীরের অ্যাবিলিটি আমরা ইউজ করতে পারতেছি না।
শরীর অ্যাবিলিটিটা আমরা ইউজ করবো কীভাবে, এটা আমি দেখাতেছি। এই যে শরীর অ্যাবিলিটি ইউজ করার জন্য আমাদের সবসময় এমন খাবার খেতে হবে যেগুলো জীবন্ত খাবার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। যখন আমাদের খাবার খাবো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, আমাদের পুরো শরীরের শক্তি আমার বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, পুরো শরীরে যত প্রবলেম আছে শরীর নিজেই সলভ করবে। শরীরে একটা হাড্ডি বের করে ভালো করে ফেলতে পারছে, জোড়া লাগাই দিতে পারছে, এটা পাওয়ারটা কত বেশি আল্লাহ দিয়েছে তুমি কল্পনা করো। একটা হাড্ডি ডাক্তাররা যে করে এটা জোড়া লাগাইলে শরীরে, আল্লাহ আমাদের শরীরের মধ্যে অ্যাবিলিটি দিয়ে দিছে। একটা জিনিস যখন কাইটা যায় শরীরে কিন্তু নিজে নিজে জোড়া লাগাই দেয়, শরীরে নিজে নিজে জোড়া লাগালে শরীরে আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে। তো তুমি তোমার শরীরের যে অ্যাবিলিটিটা এটা শরীরে ইউজ করার জন্য তোমাকে সময় দিতে হবে। সেই কারণে তোমার থেকে কালকে তোমাদের রুলস আছে, তোমরা 16 ঘন্টা ফাস্টিং করতে হবে। ফাস্টিং কি 16 ঘন্টার উপাস থাকতে হবে। তুমি রাতে যদি খাও 9টার দিকে তুমি হিসাব করো যে তুমি তো রাতের খাবার 9টার দিকে খাও, রাতের খাবার 9টার দিকে তুমি 16 ঘন্টা পরে হিসাব করো, 9টা 10টা 11টা 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, পরের দিনে 12টা দিকে তোমার খাবার খাইতে হবে। এই যে শরীরে তুমি গ্যাপটা দিলা, এই শরীরের শক্তি ওই সময় পেটের মধ্যে স্পেন্ড হবে না, খরচ হবে না, তোমার পুরোটা শরীর থেকেই সে নিজের থেকে সবচেয়ে কোন জায়গায় প্রবলেম আছে যাইবে এনে গেছে প্রবলেম সলভ। তুমি কল্পনা করো আমরা যখন রাস্তা পরিষ্কার করি, রাস্তায় কিন্তু প্রথমে গাড়ি ঘোড়া অফ করি, এরপরে ঝাড়ু দিই। রাইট, গাড়ি ঘোড়াটা অফ হয়েছে আমাদের খাবারটা, আমরা খাবারটা অফ করবো, দেন গাড়ির সাফাই লাগাইতে হবে, মানে এবার তুমি সাফাই করো। এই কারণে 16 ঘন্টা তোমার উপর থাকতে হবে। 16 ঘন্টা পরে তুমি কি খাইবা, তুমি 1 গ্লাস চাল কুমড়া জুস খাইতে হবে, বা যে কোনো ভেজিটেবলসের জুস, ফর এক্সাম্পল তুমি ধনিয়া পাতার জুস খাইতে পারো, গ্রিন শাকসবজি পালং শাকের জুস খাইতে পারো। খুব ডিফিকাল্ট ভাই, আমি করছি, আমার এখনো ভিডিও রেকর্ড আছে তোমার দেখার, কি যে পরিশ্রম আমি করছি, কি যে খাবার আমি খাইছি, এই কারণে আমি ফল পাইতেছি। আমি বাজার যাইতাম, যাই পালং শাক কিনে আনতাম, ব্লেন্ডার করতাম খাইতাম, বুঝো একটা কাঁচা শাক খাওয়ার কয়জনের এবিলিটি রাখি। হ্যাঁ গাইস, আপনারা এখন যে বিষয়গুলো ফরাজ সাহেবের কাছ থেকে শুনছেন, প্রত্যেকটা কথার মধ্যেই আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যে নাজমুল আমি এখানে বুঝতে পারলাম যে হেলথের জন্য আমরা এই জিনিসগুলো বুঝতাম না। আমরা মনে করতাম যে বেশি করে ভাত খাওয়া, বেশি করে আদার্স প্যাকেটজাত কিছু খাওয়া মানে হেলথের জন্য অনেক ভালো কিছু, কিন্তু ব্যাপারটা এতদিন আমাদের ভুল ছিল। তো যখন ফরাজ সাহেব কথাগুলো বললো আমাদের ভুলটা ভাঙছে, আমরা চেষ্টা করব যে এরকম করে খাওয়ার জন্য, ফরাজ যেভাবে খাচ্ছে। তো ফরাজ সাহেব এখন ব্যাপারটা হচ্ছে আপনি খাবার নিয়ে খুব ভালো সাজেস্ট করলেন, কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখতেছি যে মানুষ এক্সারসাইজের মধ্যেও ভালো থাকতে পারে, বিভিন্ন ওয়ে আছে, অনেক বাসায় মেশিন ব্যবহার করে, অনেকে হাঁটা চলা করে। তো আমরা একসময় দেখা যায় অফিসের কাজ এবং বিভিন্ন কাজে আমরা রোমে একঘেয়েমি হয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রভাব ফেলে। তো এখন বডিকে ঠিক রাখার জন্য বা হেলথকে ঠিক রাখার জন্য আমরা খাবার খাইলাম, খাবার মেনটেন্যান্সটা না হয় করলাম, কিন্তু আদার সাইড যে একটা জিনিস আছে হাঁটা চলা, ব্যায়াম, এইগুলো নিয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। ফর এক্সাম্পল এই জিনিসটা আসলে প্রত্যেকটা মানুষের বর্তমান যুগে প্রবলেমটা ফেস করতে, যেহেতু আপনি একটা জব করতেছেন এই সমস্যাটা আপনি ফেস করতেছেন, দ্যাটস ওয়াই আপনি বলছেন, রাইট? সো এই সমস্যাটা তুমি ফেস করতেছো কারণ এটা খুবই ডিফিকাল্ট, এটা আসলে আমরা চাইলে ইমিডিয়েটলি সলভ করতে পারবো না। এই সমস্যাটা আমি ফেস করতেছি, এখন আমি এটা সলিউশনের জন্য আমি নিজে যেটা করতেছি সেটা আমি সাজেস্ট করতে পারবো, যে আমরা অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করি, অনেক জায়গায় এক জায়গা থেকে আমাদের একদিনে এসে পড়ি, মানে একটা আছে যে তুমি মানে এক জায়গায় সিটে বসে থাকতে উঠতে পারবা না, এটা হচ্ছে একটা হিসাব। আরেকটা আছে তুমি অফিসে থাকতেছো, তুমি ঘুরতে পারতেছো, এটা হচ্ছে আরেকটা হিসাব। যারা মানে এক জায়গায় বসে কাজ করে পারে না, তো যারা একসাথে এক জায়গায় বসে থাকে, স্টে ইন ওয়ান প্লেস, যারা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকে তারা কি করবা, প্রতি তোমার আমি বলছি অলরেডি 30 মিনিট বা 1 ঘন্টা পর পর তুমি 5 মিনিট উঠবা, একটু 2 মিনিট হাঁটাতে করবা, 2 মিনিট জগিং করবা, 2 মিনিট মেডিটেশন, 1 মিনিট মেডিটেশন করবা, দেন 5 মিনিট জাস্ট, রুলসটা হচ্ছে 5 মিনিট। যে মেডিটেশনের ওয়েটা আপনি মেডিটেশন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই দিই। তো মেডিটেশন আমাদের সর্বপ্রথম 5 সেকেন্ড ধরে শ্বাসটা নিতে হবে। তো যখন আপনি 5 সেকেন্ড এবার শ্বাসটা নিয়েছেন তখন আগে নিয়ে রাখছেন, 5 সেকেন্ড ধরে রাখবেন, তারপর আপনি মুখ দিয়ে সেটা 5 সেকেন্ডে ছাড়বেন। এমনি 50 বার করেন, যখন আপনি টায়ার্ড ফিল করবেন, মানে ডিপ্রেস ফিল করবেন, কোনো টেনশন, ফ্যামিলি টেনশন, এই টেনশন ভাই করে দেখেন, ইমিডিয়েটলি রেজাল্ট না পাইলে আপনি আমার ভিডিও এসে কমেন্ট করেন ভাই আমি রেজাল্ট পাইতেছি। আর হ্যাঁ, কোনো কিছু কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় না, প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন ইউ ক্যান গেট দি রেজাল্ট। সো এটা গেল ব্যাপার, আমি পুরোটা লাইফে আসতেছি। সো আমরা খাবারের যে ব্যাপারটা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি কেন খাবারের মধ্যে জোর দিতেছি, কারণ আমাদের শরীরটা চলতেছে এটার মাধ্যমে, এটা যদি আমরা শরীরের ভিতরে রাইট ওয়েতে ঢুকাইতে পারি আর আমাদের কিছু লাগবে না। 16 আওয়ার ফাস্টিং, এখন 16 আওয়ার ফাস্টিং এর পরে আপনাকে একটা ডিটক্স জুস খাইতে হবে, এটা আমার শরীরটাকে পরিষ্কার করবে। ডিটক্স জুস আমরা যদি না জানি ইউটিউবে সার্চ দিতে পারেন কীভাবে ডিটক্স জুস তৈরি করে,
কেউ আবার ডিটক্স জুস কেন শরীরে প্রয়োজন, এগুলো আপনি সার্চ দিতে পারেন। আমার কথা বিশ্বাস না হলে আমরা সার্চ দেন, কোনো সমস্যা নেই। তো ডিটক্স জুসটা কী করবে, আমাদের শরীরে রাত্রে যখন ঘুমাই আমাদের শরীরে প্রত্যেকটা বা রোগে রোগে ময়লা জমা হয়, যখন এটা পুশ করি এটা হচ্ছে অ্যাজ এ ক্লিনার শরীরের, এটা শরীরে প্রত্যেকটা অঙ্গে যাবে রক্ত ময়লা যা আছে সব টাই না জুসের সাথে করে আমরা শরীর থেকে বের করে দিই। আমরা যে কোনো আপনি ফলের জুস খাইতে পারেন। আমি বললাম তো আপনার ডায়াবেটিক্স নো ম্যাটার, কোনো ম্যাটার, আপনি না করে দেখেন একটু দিন। তো এটা হচ্ছে ম্যাটার। তো এখন ঘুম থেকে উঠলে আপনি সকালে জুস খাইলেন, তারপর আপনি চেষ্টা করেন, আমি জিনিসটা জানি ইম্পসিবল, কিন্তু আপনি যদি সম্ভব হয় আপনি পসিবল করতে পারেন। তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি এটা আপনি 30 মিনিট পর 30 মিনিট পর যে কোনো আপনি সাইট্রাস ফল খান, আপেল, কমলা, তারপর হচ্ছে পেয়ারা, কলা খাবেন না, কলাতে পানি খুব কম থাকে। সো যেই সব খাবার ফলগুলোতে খুব পানি, আপনি বলতে পারেন আমি কেমন মিষ্টি ফল এবং টক ফলকে একসাথে খাবো না, আপনি টক এক টাইমে খান, মিষ্টি একসাথে খান, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাটার। সো আপনি ওই সময় খাওয়ার পরে আপনি বিকাল বা 1টার দিকে আপনি এক প্লেট জাস্ট 1 বা 2 চামচ ভাত প্লাস একাধিক সবজি, 4-5 চামচ সবজি নেন, 4-5 চামচ বেশি হয়ে যাবে, 3 থেকে 4 চামচ সবজি নেন, খেয়ে ফেলেন। তারপরে আপনি এটা খাওয়ার আধা ঘন্টা পরে আপনি 2 গ্লাস পানি খান। মনে রাখবেন যে আমাদের দৈনিক 3 লিটার পানি প্রয়োজন। সো এই পানিটা আপনি আপনার শরীরের টাইম অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারেন, দ্যাটস দ্য ম্যাটার। সো আপনি যখন একটা খাবার খাবেন, সকালে ফল খাওয়ার পরে আপনি দুপুরে আসলো, দুপুরে আপনি খাবার খাইলেন, কি খাইলেন, এই যে ধরেন ফর এক্সাম্পল আপনি সবজি দিয়ে ভাত খাবার খাইলেন। সন্ধ্যার সময় আপনি বিভিন্ন স্যুপ খাইতে পারেন, শাকসবজি দিয়ে, এইসব দিয়ে বানিয়ে মানে করে দেখেন না কি হয়, জাস্ট আপনি ট্রাই করতে পারেন, না হলে না আমার এসে বলতেন কমেন্টে যে এটা হয় নাই। সো তারপর রাত্রে খাবেন আপনি রুটি, গমের আটা রুটি যদি পসিবল হয় খান, আর প্যাকেটটাতে আটা খাই প্লিজ, রিকোয়েস্ট আপনার লাইফটাকে ধ্বংস করেন। আপনি এখন বলবেন যে প্যাকেটটা মানে ইয়ে না পেলে আমরা কোথায় পাবো, লাল চাল আছে, লাল চাল খাইতে পারেন। এই যে দেখো একটা এক্সাম্পল ভাই, লাল চালের ভিতরে কিন্তু এই যে অন্য সবগুলো চাল কিন্তু লাল থাকে, যখন ফ্যাক্টরিতে নেয় এটাকে প্রসেসিং করতে 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 লাল জিনিসটা ফালাই দেয়, সাদা জিনিসটা আমরা খাই। এই কারণে ডাক্তাররা সাজেস্ট করে তুমি লাল চাল খাও, কারণ ওইটা থেকে ডিরেক্টলি মানে খামার মানে কৃষক থেকে আসে পড়ে, এটা ফ্যাক্টরিতে যায় না। সো একটা জিনিস খাবার যখন খাইবা কল্পনা করবে এই খাবারটাকে ফ্যাক্টরি থেকে আসছে, এটাকে জীবন্ত, জাস্ট এই জিনিস জীবন্ত কি যেটা আল্লাহ থেকে ডিরেক্টলি কাছ থেকে আসে, বা আল্লাহ যেগুলো আল্লাহর মাধ্যমে, যেমন আমরা যেগুলো তৈরি করতে পারি না, ফল আমরা তৈরি করতে পারবো পারবো, যেগুলো আল্লাহ থেকে ডিরেক্টলি আসে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাটার। যখন একটা খাবার আমি খাইছি, আচ্ছা এটা কি জীবন্ত, আচ্ছা এটা কি ফ্যাক্টরি থেকে আসছে, এটা কি কেউ বানাইছে, দ্যাটস ইট। যদি এই তিনটার মধ্যে একটা থাকে এটা খাবা না, জানি এটা ইম্পসিবল, কিন্তু লাইফ চেঞ্জ করার জন্য এটা দরকার। তারপরে এসে আমরা ওয়ার্কআউটে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে, মাস্ট বি। ইউটিউবে সার্চ দেন ফুল বডি ওয়ার্কআউট, আনাফ হাজার হাজার ভিডিও, একটা ভিডিও ফলো করো প্রতিদিন। ফুল বডি ওয়ার্কআউট মানে কি, তোমার মাথা পায়ের থেকে মাথা আপনি তো সব বডির ওয়ার্কআউট তোমার দেখা দিবে। তুমি 4-5টা ভিডিও দেখো, কোন ভিডিওটা তুমি ফলো করতে পারছো, কোন ভিডিও এক্সারসাইজ তোমার জন্য সহজ, তুমি এই ভিডিওটা ফলো করো লাইফ টাইম, এনাফ, তোমার এক্সারসাইজ জিনিস সলভ হয়ে গেল। এবার হচ্ছে মেডিটেশন তো আগেই তুমি আমার কষ্ট করে পাশে দেখাই দিছি। সো আমি এটা নিয়ে সামনে আরও ডিপলি ভিডিও আনবো, কারণ এখন হচ্ছে আমার এই যে আমাদের এজেন্সির সব টিম মেম্বার অসুস্থ হয়ে যেতেছে, তাদের লাইফটাকে আমি এখন জাস্ট 2-3টা চেঞ্জেস দিচ্ছি ভাই, আমি আরও 100টা দিতে পারতাম, আরও 100টা জিনিস আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম, 100টা তো তার একদিনে মানাতো না। আজকে যে 4-5টা জিনিস বলছি এগুলো অ্যাভয়েড করেন, আর যেগুলো লাইফে অ্যাড করতে, খাবারগুলো অ্যাড করতে বলছি এগুলো অ্যাড করেন। এগুলো যখন আপনারা সাকসেসফুলি এভাবে অ্যাড করবেন, দেন ইন ফিউচার আমি নেক্সট স্টেপে যাবো। সো আমি এখন 100, 200, 300 সিস্টেম বলে দিলাম, দিন শেষে আপনি কোনোটাই করলেন না। আপনি আজকে থেকে 2টা জানছেন যে প্যাকেট জাতীয় খাবার, মৃত খাবার বাদ দিতে হবে, এবং লিভিং ফুড খেতে হবে যেগুলো আল্লাহ থেকে ডিরেক্টলি আসে। প্লাস হচ্ছে 5-6 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা ঘুমাইবেন, তারপর 1 ঘন্টা ওয়ার্কআউট করবেন, দ্যাটস দ্য লাইফ। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়াইট প্যাক। আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম যে ওয়াইট প্যাক জিনিসটা কি। এই যে ওয়াইট প্যাক জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। ওয়াইট প্যাক আপনি ইউটিউবে সার্চ দিবেন, ওয়াইট প্যাক জিনিসটা কি। ওয়াইট প্যাক এমন একটা জিনিস যেটা আমরা 4-5টা কাপড়ের টুকরা নিতে হবে, যে একটা কাপড়, প্রথম কাপড় টুকরা যেটা আমি মাথার মধ্যে পেঁচাইতে পারি, দ্বিতীয় কাপড়টা আমি যাতে পেটের মধ্যে পেঁচাইতে পারি, 3 নাম্বার কাপড়টা আমি গলার মধ্যে পেঁচাইতে পারি। যখন আমরা ওয়াইট প্যাক জিনিসটা আমি আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম, কারণ এটা আমার এখন দেখানো সম্ভব না, কারণ এটা যে জিনিসগুলো লাগে আমার কাছে এগুলো নাই, এটা আমার বাসায়। সো আমি ওয়াইট প্যাক ফলো করছি প্রায় 6 মাস। ওয়াইট প্যাকটা কি, যখন আমাদের শরীরে ওয়াইট প্যাকটার ভিতরে যে কাপড় আপনি পানির মধ্যে ভিজাবেন, ঠান্ডা পানির মধ্যে ভিজে মাথার মধ্যে একটা তেনার মতো এটা বাঁধবেন, গলার মধ্যে আর হচ্ছে পেটের মধ্যে। যখন এই জিনিসটা হয় আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। যখন আমরা শরীরে কোনো জায়গায় ঠান্ডা কোনো জায়গায় গরম, আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার বেনিফিটটাকে আমি বলি, যখন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, আমি বলি যে গলায়, মাথায়, পেটে
এই যে 3 জায়গার মধ্যে বানবেন, পানিতে ভিজাইতে হবে, পানিতে ভিজাবেন, ভিজে এটা মানে একটু চিপে যাতে পানিটা না বন্ধ করে না পড়ে আর কি। এটা করলে আমাদের শরীরে রক্তের লগে যে ময়লাগুলো আছে না, ফুক করে বাইর করে নেবে। মানে এটা রক্ত ব্লাড সার্কুলেশন মানে স্পিড বেড়ে যায়, তো রক্তের লগে যে ময়লাগুলো আছে এটা টাইম না বাইর করা হয়, বাইর করে আমাদের শরীরের মাধ্যমে বের হয়ে যায়। সো ভাই এই যে জিনিসগুলো কইলাম, এই জিনিসগুলো তুমি করো। আরেকটা আছে এনিমা, ওইগুলা আজকে তোমাদের সবার দায়িত্ব, ওয়েট প্যাক এবং এনিমা এটা কিভাবে করে কিভাবে ইউজ করে। আমি কিন্তু সব করছি, 5টা স্টেপ আমি ফলো করছি, সেটার থেকে আজকে আমি 3টা জিনিস 4টা জিনিস শেয়ার করছি। ইন ফিউচার যখন আমি দেখবো যে তোমরা এগুলো ফলো করতে পারতেছো, যেন আমি নেক্সট স্টেপ দিব। আমি দেখতেছি আমি বক্ষ করে গেলাম, কেউ ফলো করবো না, তাহলে আমি পরে 20 স্টেপ আগাবো না। আমি তো কিছু না, তারা এগুলো তারা লাইফে বাস্তবায়ন করছে, আমি ইয়ে করবো। তাহলে আমি আবার একটা সামারি দিই কী কী করতে হইব প্রতিদিন, মানে যেগুলো ছাড়তে হইব। প্যাকেট খাবার ছাড়িয়ে দিতে হবে 1। তারপর হচ্ছে ড্রিঙ্কস, তারপর হচ্ছে ফ্যাক্টরি খাবার, রিফাইন ফুড কোনগুলো, যেগুলো ফ্যাক্টরি থেকে আসে সেগুলো রিফাইন ফুড। যেমন আমরা আটাটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে আটাটা ফ্যাক্টরিতে নিয়ে সব ফালে, খালি আমরা ময়লা ডাইনা দেয় আমরা খাই, দিন শেষে আমরা মনে করছি আমরা খুব ভালো জিনিস খাই দিতেছি। আর চাল কিন্তু চালু থেকে চাল করে, কৃষকরা যে চালটাই করে না, চাল বানায়, চালটা তারা ফ্যাক্টরিতে নেই, এটা পরিষ্কার করতে 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 আমরা এনে প্লাস্টিকটা দেয়, প্লাস্টিক আমরা খাইতেছি দিন দিন। আমি ঢাকা গেছিলাম না, আমি ঘর থেকে চাল লেগেছি, তুমি তো দেখছো। আমি ঘরের যে কৃষকের যে আমরা আব্বু তারা গ্রাম থেকে ওই চালগুলো ঢাকা নিয়েছি, আমি ওই চালগুলো খাইনি, প্লাস্টিক খাইনি। সেটা হচ্ছে এগুলো ছাড়তে হবে। আর কি কি অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে হচ্ছে যে আপনাকে লিভিং ফুড খেতে হবে, জীবন্ত খানা, লিভিং ফুড। জিনিসটা জানি খুব ডিফিকাল্ট, মানি ম্যাটার, তারপরেও আপনি চেষ্টা করেন করার জন্য। সো এই যে আমি এখানে বলবো যে ফুডটা, যে সকালে যে ফুডের ব্যাপারে আপনারা রাতে বললাম যে আমি সকালে ড্রিঙ্কস জুসটা মানে গ্রিন জুসটা খাওয়ার পর গাজরের জুস বা না ফলের জুস সকালে খালি পেটে খাওয়া যাবে না। ড্রিঙ্ক জুস, ডিটক্স জুস, আমি যেগুলো ওয়ার্ডগুলো ইউজ করছি, ডিটক্স জুস, ডিটক্স জুস, এগুলা তোমাদেরকে ফলো করতে হবে। লিভিং ফুড খাইতে হবে, ডিটক্স জুস সকালে খাইতে হবে। খাওয়ার পরে এখন অনেকে বলবে ভাই আমার তো ফল কেনার অ্যাবিলিটি নেই, সমস্যা নেই, ফল কেনার অ্যাবিলিটি সমস্যা নেই, তুমি ভাত খাও সব সময় সবজি, লাইফটাই আবার সবজি করে লইতে হবে। মাংস মুরগা সব বাদ, মাংস মুরগা খাইবা, দিন শেষে তুমি ফিল করবা তুমি সুস্থ থাকবা, অসম্ভব। সো ডিটক্স জুস খাইবা। আর ভাত খাবার যে ব্যাপারটা, এক কাপ ভাত, এর বেশি না, আর 3 কাপ সবজি, দ্যাটস ইট। এটা ফলো করো, তোমার ফল খাইতে পারো না কোনো সমস্যা নেই, তুমি এই লাইফে এই খাবারের রুলসটা ফলো করো। 3 কাপ সবজি, 1 কাপ ভাত। আমি কাপ দিয়ে বুঝেছি, যাতে চায়ের কাপের এক্সাম্পল দিলাম, চায়ের কাপের 2 কাপ ভাত আর হচ্ছে 3-4 কাপ সবজি, তুমি এটা খাও। তুমি দেখো অন্যান্য খাবার তোমার টাকা দিয়ে কিনা দরকার, তুমি জাস্ট এই মানে সস্তা জিনিসটাই ফলো করো, ঠিক আছে। তারপর হচ্ছে যে পানি যদি খাবার অনেক বেশি খাইতে হবে, যেমন কমলার মধ্যে অনেক রস থাকে বা পানি থাকে, এগুলো খাবার ফলো করতে হবে। খাবারটা খুব ইম্পর্টেন্ট। এক কথায় তুমি মাথার মধ্যে রাখতে হবে আমাকে জীবন্ত খানা খাইতে হবে, ফ্যাক্টরি খানা প্যাকেট খানা তো টোটাই বাদ, এটাকে রিমুভ করতে হবে। আর এটা যদি রিমুভ না করে তুমি আমার যত খাবার সেটা ফলো করে কোনো লাভ নেই। তাহলে কালকে থেকে তোমাদের করা উচিত যে প্যাকেটে খানা টোটালি ছেড়ে দেওয়া। সকালে ঘুম থেকে একটা জুস খাইবা, ঘুম থেকে উঠতে 2 গ্লাস পানি খেয়ে ডিটক্স একটা জুস খাইবা। ব্লেন্ডার আছে না তোমার আশেপাশে? কিন্তু ব্লেন্ডার না থাকলে সবাই টাকা পয়সা ব্লেন্ডার জোগাইবা, এটা কিন্তু ঘরের কাছেও লাগে, মশলা টসলা করা এসবের লাগে, ব্লেন্ডারে জোগাইবা। বাজার থেকে তোমরা ধনিয়া পাতা বা এইসব এনে রাখবা, হালকা পানি দিবা, এটা ব্লেন্ডারে জুস করবা, তারপরে ছেঁকার পরে এটা খাই নিবা। পাই তুমি 21টা দিন করে দাও, তোমার লাইফ চেঞ্জ না হলে আমি কই দাও। এই জিনিসটা এত পাওয়ারফুল জুসটা। তারপর জুস খাওয়ার পরে তুমি আধা ঘন্টা পরে তুমি নাস্তা খাও, 1 প্লেট ভাত, আর তারপরে 1 কাপ ভাত, 3 কাপ সবজি। আমি সুন্দর এক্সাম্পল দিয়েছি, 3 কাপ সবজি। তারপর হচ্ছে তুমি দুপুরে ভাত খাওয়ার পর 1 লিটার পানি খেতে দেবে, প্রত্যেকবার ভাত খাওয়ার পর 1 লিটার পানি মাস্ট বি। আমি এটা ফলো করতেছি লাস্ট 3 বছর, ঠিক আছে। আর ভাত খাওয়ার পর আমরা অনেকেই ভাত খাইছি, এটা না, এইটা কোনোভাবে করে দিতে, ভাত খাইছো 5 মিনিট লাগে বাইরে দিকে, একটাই এটা করলে শরীরে 18টা রোগ থেকে না 20টা রোগ থেকে মুক্তি দেয়। আমরা ভাত খাইয়ে আমরা লগে বইলে মোবাইলে উঠতে, আরে ভাই জীবনটা শেষ করে দিতেছি। টাকা পয়সা কি মানে মৃত্যু সজ্জায় বইটা দিকে আমার চিন্তা করে ব্যাংক ব্যালেন্সটা কেনা খাইতেছে, কিচ্ছু করার দরকার নেই, সময় অনেক টাকা থাকবে। সো এই হচ্ছে ম্যাটার। সো আমরা যখন তারপর সন্ধ্যার দিকে আপনি বললামই তো, ওই যে যাদের যদি স্যুপ ফল এসব না খাওয়াতে পারি, ভাতটাই কন্টিনিউ কর, 1 কাপ ভাত 3 চামচ সবজি, দ্যাটস ইট। এটা হচ্ছে ম্যাটার। আর রাত্রে ঘুমানোর আগে 1 ঘন্টা ওয়ার্কআউট, বা দিনে আউটসাইড ওয়ার্কআউট, ঘরের ভিতরে যদি পসিবল হয় করবা, আর যদি ঘরের ভিতরে পসিবল না আউটসাইড ওয়ার্কআউট খুব ইম্পর্টেন্ট, রোদের মধ্যে, উপরে, ছাদে, বাইরের ওয়ার্কআউটটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ম্যাটার। সো এই জিনিসটা ফলো করতে হবে।
তাহলে আমি আবার বলে দিই প্যাকেট জাতীয় খাবার রিমুভ, লাইফে শুধু জীবন্ত খানা, ওয়ার্কআউট, মেডিটেশন। সিম্পল এক্সাম্পল দিয়ে দিলাম। আমি পুরোটা একটু বড় করে বুঝেছি, কারণ হচ্ছে জিনিসটা ডিপলি বুঝলি, এক্সাম্পল সব বুঝলে এটা ব্রেনের মধ্যে ঢুকবি, ফলো করতে মন চাইবে। সে হচ্ছে আমরা একটু আগে আসলাম, আসার পরে আমরা গাজর খাইলাম, বড়ি খাইলাম, একসাথে খাইলাম, খুব ভালো লাগছে। যেমন আমরা এখন খাইলে একটা চ্যানাচল এনে দিলে আমাদেরকে পারতো, কিন্তু আমাদের ভাই উনিও এখন সুস্থতার লাইফে দিয়ে যাচ্ছে। সো গাইস, এটা হচ্ছে ম্যাটার। সো আপনারা যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এক্সপ্লেন করবেন। আর হচ্ছে আমি আরেকটা জিনিস বলি, আমি স্টেপ বাই স্টেপ, স্কিপ টু স্কিপ আসলে এক্সপ্লেন করতে পারিনি, কারণ আমার এত টাইম নেই যে একটা ভিডিওটা কীভাবে করবো, প্ল্যানিং করবো, প্রথমে ডিসকাস, তারপরে ভাই দরকার নেই। আমি তোমার যে সিম্পলটা দিচ্ছি তুমি এটাই ফলো করো। আমি এখন স্কিপ টু স্কিপ ভিডিও ফলো করি, স্টেপ বাই স্টেপ যদি আমি করতে যাই আমার 5 থেকে 6 ঘন্টা লাগবে। আমি এত সময় কই, এত সময় নেই। জাস্ট আমি আমার ভাইদেরকে যে জিনিসটা সামনাসামনি বুঝাইতাম আপনাদের সাথে রেকর্ড করছি যাতে আপনারা শিখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আমি সুন্দর করে এক্সপ্লেন করছি। তো আপনাদের লাইফের অ্যাকশনটা আমি আবার রিমুভ করে দিই। কালকে ঘুম থেকে ওটা কী করা উচিত, 16 ঘন্টা ফাস্টিং, 16 ঘন্টা উপবাস থাকবেন। উপবাস থাকার পরে যখন 16 ঘন্টা পূর্ণ হবে 1 গ্লাস ডিটক্স জুস খাবেন। যেমন এক কথা গ্রিন শাকসবজির জুস খাবেন। দ্যাটস ইট। আপনি আবার কোনটা চুজ করবেন আপনি করেন। আপনি পালং শাকটা খাবেন, খান। ধনে পাতাটা খাবেন, খান। তারপর হচ্ছে লাউটা খাবেন, খান। মানে এক কথা হচ্ছে জীবন্ত গ্রিন জুস খাইতে দিব। তারপর চাল কুমড়াটা হচ্ছে 1 নাম্বার। আমি চাল কুমড়াটা অনেক খাইছি। আমার পুরো মানে চাল কুমড়া আমার যে জুস খাই আমার মনে হয় যে আমি খাইতেছি, চিনি খাইতেছি, এরকম মানে এত এটাতে গেছে। কিন্তু এই জিনিসটা মানুষ মই দিয়ে ভালাই দেয়, কিন্তু আমি এটারে কন্টিনিউ করছি। একবার প্রথম খাইছি, আরে আবার এক করছিলাম, খাইছি, ক্যামেরা সামনে আয়না আসলো, আমি আয়না সব করে লিস। তো এই ভিডিওটা আছে, আমি তোমরা দেখাবো ইনশাল্লাহ, এই মোবাইলে আছে, আমি এখনো দেখাবো। আর এটা হচ্ছে বিষয়। সো গাইস, আসলে আমি আবার বারবার রিকেপ করতেছি কালকের দিন অ্যাকশনটা। আপনি আজকে দেখলেন, কালকে থেকে আবার আগের মতো শুরু করলেন, লাভ নাই। আমি অ্যাকশনটা আবার রিমাইন্ডার করতেছি। প্রতিদিন 16 ঘন্টা উপবাস থাকবে। রাতে আপনি 6টা থেকে যদি বন্ধ করেন, এরপরের দিন সকাল মেবি 6টা, যতক্ষণে ধরেন আপনি আজকে 6টা থেকে খাই ফেলছেন সন্ধ্যা, আপনি সারা রাত খাবেন না, ঠিক আছে? এরপরে দিন 12 ঘন্টা কখনোই দেখেন। মানুষ আপনি মরবেন না, অসুস্থ থাকলে আপনি, আর খালি পেয়ে থাকলে আপনার শরীর নিজের জন্য ওয়ার্ক করতে পারে, শরীরের জন্য। সো তোমাদের আমি টাইমটা খুব নিয়ে দিচ্ছি, জানি তোমরা সবাই বিরক্ত ফিল হইতেছো, তারপর এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? সো আমার টিম মেম্বার আশেপাশে আছে, তো তাদেরকে নিয়ে আমি জিনিসটা বললাম যে টিম মেম্বারে যা শিখতেছে সবাই শিখুক, সবাই লাইফে অ্যাপ্লাই করুক। আমার সাথে যারা আছে তারা সুস্থ থাকলে হবে না, পুরো বিশ্ব সুস্থ থাকতে হবে ইনশাআল্লাহ। সো 16 ঘন্টা উপবাস থাকার পর ডিটক্স জুস, গ্রিন ভেজিটেবলসের জুস খাওয়ার পরে আমি ওই যে এক্সপেন্সিভই মানে খুব দামি জিনিসই গেলাম না, 3 প্লেট সবজি আর 3 কাপ সবজি, 1 প্লেট ভাত, তারপর 1 লিটার পানি। আমি একটু সুন্দর করে এখানে বুঝাই দিই, তাইলে আপনারা গায়ে সুন্দরটা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে ঘুম থেকে 60 আওয়ার ফাস্টিং, 60 ফাস্টিং, তারপর ডিটক্স জুস, তারপর হচ্ছে যে 1 প্লেট ভাত, তারপর প্লাস 3 প্লেট 3 কাপ সবজি। আজকে মা বাবাকে ট্রেনিং দিয়ে দিবেন, মা নো মাংস, নো মুরগা, শুধু সবজি, ঠিক আছে? আজকে থেকে সবজি কি হবে, জাস্ট 2-3টা তরকারি, 2টা তরকারি বা 3টা তরকারি একসাথে মিক্স করলে সবজি হয়ে যেতেছে। এত আরে সবজি অনেক তরকারি একসাথে ভাই দরকার নেই, 3-4টা তরকারি একসাথে খাইবেন, এনাফ। 2টা তরকারি একসাথে মিক্স করে খান, সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গেছি, খাবারকে অতিরিক্ত তাপ দিবেন না। যখন আমরা খাবারকে অতিরিক্ত তাপ দিয়ে দিই, তখন তার ভিতরে যে অ্যাবিলিটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে। ওরা কি করে, তাড়াতাড়ি রান্না করার জন্য চুলায় দেয় 12টা বাজায়, ওখানে সিদ্ধ হইতে কালা হইলে আবার এটা খায়, গার্বেজ খায়, তোরা ভাত খায়। জীবনটা যত সিদ্ধ, যত একটা কথা মনে রাখবা, খাবার যত তুমি সিদ্ধ করবা এটা জীবন তত চাইতে থাকবে, আর যত তুমি কম সিদ্ধ করবা এটা জীবন তত থাকবে। কম অথবা কমাই রান্না, যদি বেশি যেমন ডাইল অনেকক্ষণ সিদ্ধ করা লাগে। সো এটা গেলো 1 প্লেট ভাত, কাপ, তারপর 1 লিটার পানি, 1 লিটার পানি। তাহলে 16 ঘন্টা ফাস্টিং, ডিটক্স 16 ঘন্টা ফাস্টিং এর পর রোজা থাকার পরে, বা রোজা রাখতে যেতে পারো 16 ঘন্টা, ঠিক আছে? তাহলে তোমার এজি উইশ। তারপর ডিটক্স জুস খাবা, ডিটক্স জুস খাওয়ার পর 1 প্লেট ভাত, 3 প্লেট তরকারি আর 3 কাপ তরকারি। তারপর হচ্ছে প্রত্যেকবার ভাত খাওয়ার পর 1 লিটার করে পানি খাইবা, আর 1 ঘন্টা ওয়ার্কআউট। 1 ঘন্টা ওয়ার্কআউট আর হচ্ছে মেডিটেশন, লাইফ চেঞ্জিং থিং। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, প্লিজ ডোন্ট টেক এনি প্যাকেট ফুড, ইট ক্যান কিল ইউ লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু বি ডেড, টেক ইট। সিঙ্গারা চমুচার লাইফটা শেষ করে লেতেছেন ভিতরে, সিঙ্গার চমুচা খাই খুশিতে আছেন, রক্ত লোক ঢুকতে আছে, ওই ডায়াবেটিস লেগে রেডি হন ভবিষ্যতের লেগে। এখন ঢুকান ভবিষ্যতে ডায়াবেটিস আমরা একদিন হয়, এই যে লাস্ট মানুষের 30 বছর 20 বছর পরে ডায়াবেটিস হয় না, এই 20 বছর আমরা শরীরে ময়লা ঢুকাইতে ডায়াবেটিস দেয় হাতে। সো প্যাকেটজাত খানা টোটালি না, শুধু জীবন্ত এবং লিভিং খানা, শাকসবজি, ফলমূল, দ্যাটস ইট। সো গাইস, এই যে ফর্মুলাটা এটা যদি ফলো করতে পারেন, 16 আওয়ার ফাস্টিং, ডিটক্স জুস, আমি বারবার রিমাইন্ডার করতেছি কালকে সকাল থেকে শুরু করে দেন। খুব কষ্ট হবে, 16 যদি আপনার কষ্ট হয় আপনি 12 আওয়ার দিয়ে শুরু করেন,
তাহলে ডিটক্স জুস 1 প্লেট ভাত, তারপরে 3 কাপ তরকারি, প্রত্যেকবার ভাত খাওয়ার পর 1 লিটার পানি এবং 5 মিনিট হাঁটতে হবে, প্রত্যেকবার ভাত খাওয়ার 5 মিনিট বা 10 মিনিট আস্তে আস্তে, তারপর 1 ঘন্টা ওয়ার্কআউট এবং 30 মিনিট মেডিটেশন শুরু করেন। দ্যাটস ইট, এটা হচ্ছে আপনার লাইফ। সো আপনি যদি মনে করেন যে এটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন যে না এটা আসলে বোকাস, ডাক্তারের কাছে সারাদিন ওষুধ নিজের ভিতরে দিবেন আর 2 দিন পর আবার আগের অবস্থা দেবেন, তাইলে আপনি ওই যে আপনার প্যাকেটের খাবার করেন আর ডাক্তারের কাছে দৌড়ান, ঠিক আছে? সো আশা করি গাইজ বুঝতে পারছেন। তো ইফ ইউ লাইক দিস ভিডিও লেট মি নো। আর অনেকটা পুরোটা ভিডিও আপনার মাথার মধ্যে করতে পারে, শেয়ারও জানি কীভাবে। আমি বলছি যে আমি ক্লাস 10 পর থেকে অর্গানিক্যালি সুস্থ থাকা যায় কীভাবে, আমি ইউটিউব থেকে ঘাটাঘাটি বা শিখতেছি। দ্যাটস ওয়াই আই ক্যান টেল ইউ অর্গানিক্যালি, আই ক্যান টেল ইউ কনফিডেন্টলি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, নো ম্যাটার, জাস্ট ফলো দিস অ্যান্ড দেন ইউ উইল চেঞ্জ ইউর লাইফ। So thank you for watching this video so far. Have a nice day. Goodbye.